কম সময়ে কম তেলে কম খরচে একদমই ঝটপট ভীষণ মজার হয় এই পেঁয়াজের পাটিসাপটা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি একদমই নতুন একটা ইউনিক রেসিপি শেয়ার করেছি, পেঁয়াজের পুর ভরা পাটিসাপটা। তো এটা একদমই ঝটপট তৈরি করে নেওয়া যায়। এটা যেমন টেস্টি তেমনই হেলদি, খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো যদি একটু ভালো লাগে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম টেস্টি মজার নতুন ইউনিক রেসিপি দেখার জন্য। তো চলো আর কথা না বলে রেসিপি শেয়ার করছি। তো একটা বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, তবে আটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এখন আটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণটা দেওয়ার পর এখন আটা আর লবণটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো লবণটাকে আটার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি নর্মাল জল দিয়ে এই আটাটাকে গুলে নেব। একদমই বেশি পাতলা বা বেশি ভারী করে ব্যাটারটা কিন্তু তৈরি করা যাবে না। অল্প অল্প জল দিয়ে একদমই পাটিসাপটা পিঠার ব্যাটারের মতোই তৈরি করে নিতে হবে। তো দেখো এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো। একদমই ইউনিক মজার একটা রেসিপি, তো ভীষণ কিন্তু ভালো লাগে। সম্পূর্ণ ভিডিওটা দেখে একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো। তোমরা কিন্তু এটা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারো, অথবা সকাল বিকাল জল খাবারের টিফিনে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারো। তো দেখো ব্যাটারটা কিন্তু আমি গুলে নিয়েছি। তো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বেশি পাতলা বা বেশি ঘন করিনি। তো এটা এখন আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে আমি পেঁয়াজের পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের চুলায় কড়াই বসিয়ে আমি সামান্য 1 চামচ তেল দিয়ে দিলাম। তো এই রেসিপিটা তৈরি করতে তেল মশলা কিন্তু একদমই লাগে না, খুবই কম সময়ে কম তেল মশলার মধ্যেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো এগুলিকে হালকা করে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। তো পেঁয়াজ রসুন আদা রসুন আর মরিচটা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ। তো যেহেতু এটা পেঁয়াজের পুর বানাচ্ছি তার জন্য এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তো পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়া আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো দিয়ে মিডিয়াম থেকে একটু কমিয়ে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। একদমই কিন্তু লাল করে ভেজে নিলে ভালো হবে না, যাতে একটু সফট হয়ে যায় সেরকম করেই কিন্তু ভাজতে হবে। তো দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। তো বেসনটাকে দেওয়ার পর এখন 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো একদমই কিন্তু কম সময়ে এই পুরটা তৈরি করে নেওয়া যায় 4 থেকে 5 মিনিটের মধ্যে। তো ভীষণ কিন্তু ভালো লাগে এভাবে পুরটা বানালে। তো পুরটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। তো এদিকে যে আমি আটাটা গুলে রেখেছিলাম সেটাও কিন্তু একদম পুরোপুরি সেট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর জল দিতে হবে না বা কিছুই লাগবে না, ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্ট আছে। তো এখন আমি রেসিপিটা তৈরি করে নেব। তো দেখো গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে 1-2 ফুটার মতো তেল দিয়েছি। তো এখন তেলের মধ্যে তেলটা দেওয়ার পর কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি 1 হাতা ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এখানে কড়াইটা কিন্তু বেশি গরম হলে এভাবে ছড়াতে অসুবিধা হতে পারে। কড়াইটা হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। তো উপরটা শুকিয়ে গেলে তারপর এটা এভাবে উল্টে দিতে হবে। তো উল্টে দেওয়ার পর এখন যে পেঁয়াজের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি মাঝখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন পাটিসাপটা পিঠা বানাতে আমরা যেভাবে ভাজ করি সেভাবেই কিন্তু আমি এটা ভাজ করে নেব। এভাবে একটা
পাটিসাপটা তৈরি হতে কিন্তু 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। একদমই কম সময়, কম তেল, কম খরচে ভীষণ মজার হয় এই রেসিপিটা। খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। তো দেখো এভাবে কিন্তু একটা আমার তৈরি করা হয়ে গেছে। তো বাকিগুলিও আমি সেমভাবে ভেজে নেব। তো সবগুলি দেখো আমার তৈরি করা হয়ে গেছে। তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার রেসিপি দেখার জন্য। তো ব্রেকফাস্ট বা বিকালের জলখাবার, বাচ্চাদের স্কুলে টিফিন ঝটপট কিন্তু এভাবে এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। খেতে কিন্তু ভীষণ মজার, আর এটা কিন্তু হেলদিও। তো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।